আমার জীবনের সর্বপ্রথম এই আমি হাদিয়া পেয়েছি। আমি তোমাদের জন্য মৃত্যুকে বাজেট করে রেখেছি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এখানে যারা আছেন আপনারা মনে হয় কেউ মরবেন না, বলতে পারবেন? প্রত্যেকেই বলবে, কেউ বলবে না যে চিরকাল বেঁচে থাকবো। তুমি যেখানেই থাকো না কেন, যেভাবেই থাকো না কেন, তোমার কাছে মৃত্যু যায় তোমার মৃত্যু ঘটায়া দিবি। আল্লাহ বললেন, আমি এক নম্বরে বললাম যে আমি মৃত্যু ঘটাবো। আল্লাযী খালাকাল মাউত, আমি তোমাদের জন্য মৃত্যু অবধারিত করলাম, প্রত্যেকের জন্য আমি মৃত্যুকে অবধারিত করলাম। আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত, হায়াত নামক যে রিজিক তোমরা পেয়েছো, দৌলত পেয়েছো, এটা কেউ দেয় না, এটা দিয়েছে আমি। তাহলে মৃত্যু আল্লাহ দিবে। আবার যে জিন্দেগিতে আমরা জীবন পেয়েছি, জীবনটাও দিয়েছে আল্লাহ। আমরা যে রিজিক খাই সেটাও দিয়েছে আল্লাহ। আমরা যে সৃষ্টি হয়ে এসেছি সেটাও সৃষ্টি করেছে আল্লাহ। গোটা বিষয় মিলে হলো আমাদের জন্য সব কিছুর মাধ্যম তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। এ কারণেই জানিয়ে দিলেন, আল্লাহ আমি তোমার এত সুন্দর করে সৃষ্টি করলাম। তাহলে আপনারা বলুন, আল্লাহ যখন এত সুন্দর করে সৃষ্টি করলো, তাহলে আমাদেরকে সেই মহান রবের স্মরণ করার দরকার আছে না? না, তোমাকে স্মরণ করে করে যেন আমার জীবন কেটে যায়। তোমাকে স্মরণ করে করে যেন আমার জীবন কেটে যায়। তোমার হুকুমগুলো যথাযথ পালন করে যেন কেটে যায়। তোমাকে স্মরণ করে করে যেন জীবনগুলো কেটে যায়। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أذكركم واشكروا لي ولا تكفرون. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হাত পেতে দরবারে হাত পেতে দরবারে ওগো রহিম রহমান, দাও মোরে সেই মান, দাও মোরে শক্তি, তোমারি দিনের পথে গাইতে পারি যেন গান। তোমারি দিনের পথে গাইতে পারি যেন গান। হাত পেতে দরবারে ওগো রহিম রহমান, দাও মোরে সেই মান, দাও মোরে শক্তি, তোমারি দিনের পথে গাইতে পারি যেন গান। আমি তোমারি দিনের পথে গাইতে পারি যেন গান। কোরআনের তরে কণ্ঠ আমার কবুল তুমি করে না। জান্নাতি মানুষের পথের দিশা আমাকে তুমি দিয়ে দাও। কোরআনের তরে কণ্ঠ আমার কবুল তুমি করে না। জান্নাতি মানুষের পথের দিশা আমাকে তুমি দিয়ে দাও। কণ্ঠে আমার তুমি দাও ঢেলে সেই সুর, কণ্ঠে আমার তুমি দাও ঢেলে সেই সুর, যে সুরে যে ভরে মুমিনের প্রাণ। তোমারি দিনের পথে গাইতে পারি যেন গান। হাত পেতে দরবারে ওগো রহিম রহমান, দাও মোরে সেই মান, দাও মোর শক্তি, তোমারি দিনের পথে গাইতে পারি যেন গান। রাসূলের প্রেমে যেন হয় কবিতা, হয় গাওয়া আমারে গান। যে গানের পথ ধরে গাইবে সবাই মুক্তি দিনের জয়গান। রাসূলের প্রেমে যেন হয় কবিতা, হয় গাওয়া আমারে গান। যে গানের পথ ধরে গাইবে সবাই মুক্তি দিনের জয়গান। মোর প্রিয় রাসূলে
স্মৃতি যেন চিরদিন মোর প্রিয় রাসূলের স্মৃতি যেন চিরদিন এ বুকে থাকে আমলা তোমারি দিনের পথে গাইতে পারি যেন গান আমি তোমারি দিনের পথে গাইতে পারি যেন গান হাত পেতে ছি দরবারে ওগো রহিম রহমান দাও মোরে সীমান দাও মোরে শক্তি তোমারি দিনের পথে গাইতে পারি যেন গান আমি তোমারি দিনের পথে গাইতে পারি যেন গান আমি তোমারি দিনের পথে গাইতে পারি যেন গান। আলহামদুলিল্লাহ, বাদুড়িয়া পূর্ব সর্দারপাড়া যুব সমাজের উদ্যোগে আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিল, আজকে তাফসীরুল কোরআন মাহফিলের সুনামধন্য প্রধান বক্তা, বিশেষ বক্তা, প্রধান অতিথি, বিশেষ অতিথি, মাহফিল সার্বিক পরিচালনায় সুনামধন্য মাহফিলের সভাপতি, আমার অত্যন্ত প্রিয় ভাজন ব্যক্তিত্ব এখানে উপস্থিত আছেন, আমার কলিজার টুকরা, আমার যুবক ভাই ও বন্ধুগণেরা। আমি আমার মঞ্চে যারা উপস্থিত আছেন, আমার সামনে যারা উপস্থিত আছেন, মা পর্দার আড়ালে মা এবং বোনেরা, সকলকেই আমি আরেকটি বার সুন্নাত তরিকায় সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়ার ঝান্ডাটা খুলে দিচ্ছি সে মহান মালিকের দরবারে, যিনি আজকে আপনাকে আমাকে এত বরকতপূর্ণ মজলিসে আসার, বসবার, কিছু কথা বলবার, শুনবার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন। আমরা মহান মালিকের কাছে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা কি রাগ করছেন নি? আপনারা কি রাগ করতেছেন? রাগ করতেছেন? তাহলে সবাই একটু মন খুলে হৃদয় থেকে মহান মালিকের কাছে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করছি সেই মহান মানবতার মুক্তির দিশারি আকাই নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আলোচনা করব কোরআন থেকে। এখন বাজছে 6:48। এশার আজান হলো 7:15। সময় পাবো কতটুকু? সময় 20 থেকে 25 মিনিট মতো সময় হবে। এর ভিতরে আলোচনা করব কি আমি নিজেও ভাবতেছি। যাই হোক, আমি এখানে যখন দাওয়াত পেয়েছি তখন অনেকে আমার কাছে ফোন দিয়েছে, আমার পরিচিত অপরিচিত অনেকে ফোন করছে, হুজুর এটা তো হলো আপনার মামার বাড়ির এলাকা, সুপরিচিত আপনার নিজের এলাকা, এখানে তো আপনি প্রধান বক্তা থাকবেন, না হয় আপনি তো দ্বিতীয় বক্তা থাকবেন। আমি বললাম, মালিক যেটা ফয়সালা করেছে এটাই আমার জন্য উত্তম। জোরে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ এখানে তো আমার দ্বিতীয়, তৃতীয়, প্রথম এরকম কোনো সিস্টেম নেই। এখানে তো আমি একজন ভলেন্টিয়ার থাকতে পারলেও আমার লাইফের সৌভাগ্য, যেহেতু এটা হলো আমার নানার বাড়ির বাইদস্ত বুজুর্গানে দিন। যাই হোক, আমরা কোরআনের কাছে চলে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন সাজানোর দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে সূরাটি রেখেছেন সেই সূরাটির নাম হলো সূরাতুল ফাতিহা। তারপরে যে সূরাটি রেখেছেন সেই সূরাটির নাম হলো সূরাতুল বাকারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সর্বপ্রথম এই সূরাটির প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিল, তার জবানের বাণী তিনি উপস্থাপন করে দিল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতর দিয়ে।
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করে দিলেন। কি বললেন? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন এটা হলো নিঃসন্দেহ একটি কিতাব, যার ভিতরে কোনো প্রকার ভুল নাই, যার ভিতরে কোনো প্রকার সন্দেহ নাই। এখন আপনারা একটা আওয়াজ দিয়ে বলুন, কুরআনুল কারীমের ভিতরে কোনো ভুল আছে? কোনো রকম ভুল আছে? নিঃসন্দেহ একটি কিতাব থেকে আমি আপনাদের কাছে কথা বলবো। এখন আপনারা এর জন্য মনোযোগ সহকারে শুনবেন না ভাগবেন? শুনবেন না ভাগবেন? আরে 1 ঘন্টা সময় নিয়ে বান্দা কোরআনের মাহফিলে বসতে পারে না, কিন্তু 3 ঘন্টা সময় নিয়ে ওই চায়ের দোকানে সিনেমা চলে। আসলে আপনাদের কাছে প্রশ্ন করব যে দেখেন, একজন মানুষ আরেকজনকে গুলি করে দেয়, এটা কি সত্য? বলেন সত্য? এই জিনিসটা বোঝানোর জন্য বলছি, গুলি করে দেয় এটা সত্য না, মারা যায় এটাও সত্য না। এই ফিল্ম যদি আপনারা 3 ঘন্টা সময় ব্যয় করে হা করে দেখতে পারেন, তাহলে বুঝতে হবে এই জাতির কপাল পড়েছে, এতে কোনো সন্দেহ নাই। এদিকে দোকানে টেলিভিশন চলে না? হ্যাঁ চলে। এখনো তো আছে মনে হয়, দোকানে আছে। যুবকেরা যদিও পাছা গরম করে 2-1 মিনিট বসে না, চলে আসে, কিন্তু যে কটা দাঁত নড়ে গেছে, চুল কালো সাদা হয়ে গেছে, বুড়া যে কয়টা, মাগার এরা মোটেও ওঠে না, একদম কোদ ওই গাছের শিকড়ের মতো বসে হা করে থাকে। কথা বলেন ঠিক কিনা? এই বুড়ো শয়তান আছে না নাই? রাগ করছেন আপনারা? আর মসজিদে বুড়া মানুষ 1 ঘন্টা বসে তালিম করতে পারে না, আমল করতে পারে না, কিন্তু চায়ের দোকান হা করে বসে থাকে। এমন মুসিবত আছে না নাই? এখনো পর্যন্ত যারা চায়ের দোকানে আছে, আমি অনুরোধ করে বলবো আপনারা সব বন্ধ করে আজকের দিনের জন্য মাহফিলে আসুন, আপনার আমার জন্য হেদায়েতের দরিয়া হয়ে দাঁড়াবে। চিল্লায় বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আবার তাহলে নিঃসন্দেহ একটি কিতাব থেকে আমরা আজকে কথা বলবো। আপনার আমার ভিতরে কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহ কিতাব থেকে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি, পরবর্তী বললেন হুদাল লিল মুত্তাকিন। হুদাল লিল মুত্তাকিন, এটা শুধু নিঃসন্দেহ একটি কিতাব নয়, এটা হলো মানুষের জন্য হেদায়েতের দরিয়া। কারণ এই কোরআন যার কাছে এসেছে, যার কাছে দিয়েছে, কোরআন হিদায়াত দিয়ে দিয়েছে। কয়লার মতো মানুষকে হিদায়াত দিয়ে স্বর্ণের টুকরা বানায় দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, কোনটা বলবো কোনটা রাখবো, সময় তো কম। সুপ্রিয় ভাইরা আমার, বলার কোনো সুযোগ নাই, সংক্ষেপ করে বলবো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজে রওনা হয়েছিল বিশ্ব নবীর মাথাটা কেটে আবু জেহেল্লার কাছে নিয়ে যাওয়ার জন্য। সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই কোরআনের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এমন বানায় দিল, আল্লাহর রাসূলের জবান থেকে বের হয়েছিল, আমি মারা যাওয়ার পরে যদি কোনো নবী হয়, কোনো রাসূল যদি হয়, আমার ওমরই সেই দায়িত্ব পাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ আমার, রাগ হচ্ছে আপনাদের? আপনারা হ্যাঁ হুঁ বলেন, আমি কবরস্থানে ওয়াজ করতে পারি না। আর হ্যাঁ হুঁ করে কথা বলে আপনারা ভয় পাবেন না। আগে তো সুবহানাল্লাহ বলতে, আল্লাহ আলহামদুলিল্লাহ বলতে, আল্লাহু আকবার বলতে, নারাই তাকবীর বলতে বড্ড ভয় করত। যদি নারাই তাকবীর স্লোগান দাও, কাল সকালে ডুমুরিয়া থানায় তোমার খোঁজ। বলেন ছিল কিনা? সেই দিন আর আছে? সেই দিন আর নাই। জালেমের দিন শেষ, কোরআন হাদিসের বাংলাদেশ। চিল্লা বলেন ঠিক কিনা? এই মাহফিল নিতে অনুমতি লাগছে? অনুমতি লাগছে? এক সময় ছিল অনুমতি না নিলে এই মাহফিল এখানে দেওয়া সম্ভব ছিল ছিল কারণ তাদের এই কোরআন হাদিসের হক কথাগুলো বললেই তাদের চামড়ায় বাধ্য, মাংসে বাধ্য, হাড়ে বাধ্য।
তাই চিন্তা করলো এই পক্ষে যদি কথা বলতে দেওয়া হয় আমাদের বিষয়গুলো তো সব উন্মোচন হয়ে যাবে, মানুষ আমাদেরকে চিনে যাবে, আমরা জালিম, আমরা শাসক, সেটা শাসক, এটা পরিষ্কার হয়ে যাবে। এটা হতে দেওয়া যাবে না। যেমন আবু জেহেল্লা বলতো, আবু লাহাব বলতো কোরআনের কথা বলতে দেওয়া যাবে না। মুহাম্মাদের কোরআনের কথা বলতে দিলেই তো আমাদের ধর্ম ত্যাগ করে মুহাম্মাদের কালেমা গ্রহণ করবে, এটা বলতে দেওয়া যাবে না, বন্ধ করে রাখতে হবে। ঠিক অনুরূপভাবে এই জালেম সরকারও 17টা বছর 16টা বছর এটাই করে গিয়েছে যে কোরআনের কথা, হক কথাগুলো প্রচার করতে দেওয়া যাবে না, বন্ধ করে রেখেছিল। চিল্লায় বলেন ঠিক না? সম্মানিত মুসল্লি বৃন্দ আমার, 1 নম্বর আমি 2টা ধরেছি। 2 নম্বর বিষয় হলো, 1 নম্বর বিষয় হলো নির্ভুল কিতাব থেকে আপনাদেরকে শ্রবণ করাচ্ছে, আমিও বলতেছি। 2 নম্বর যে বিষয়টা নিয়ে এসেছি সেটা হলো এই কোরআন মানুষদেরকে হিদায়াত দিয়ে দেয়। কোরআন যদি তুমি না পড়ো, কোরআন যদি তুমি না ধরো, ইসলাম মানে হলো শান্তির ধর্ম। আরে বেটা, তুমি যে ইসলাম মানে শান্তির ধর্ম, তুমি সেই শান্তির গোড়ায় যদি তুমি না যাও তাহলে কখনো শান্তি পাওয়া যাবে। এখানে অনেক মানুষ আছে, বলবে আপনার নাম কি? বলে আমার নাম অমুক। অমুকের আগে লাগায় দেবে মোহাম্মদ অমুক। মোহাম্মদ অমুক আসছে কেন? বলবে নবীর উম্মত বলে মোহাম্মদ লাগাইছি। বলে তোমার ভিতরে সেই মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন খাসিলাতটা আছে? তুমি মুসলমান বলে পরিচয় দাও, সূরা ফাতিহাও শুদ্ধ করে পড়তে পারে না, এমন লোক এখানে উপস্থিত আছে। সম্মানিত মুসল্লি বৃন্দ আমার, সময় স্বল্পতার কারণে আলোচনার ভিতরে ঢুকে যাব। 1 নম্বরে বলেছি নির্ভুল কিতাব থেকে কথা বলবো। 2 নম্বরে বলেছি কোরআন মানুষদেরকে হিদায়াত দিয়ে দেয়, ভালো করে স্মরণে রাখবেন। আর এই সূরাতুল বাকারার ভিতর থেকে আমি অধম গুনাহগার 152 নম্বর আয়াতটা আমি তেলাওয়াত করেছি। আমার আলোচনাকৃত আজকের বিষয়বস্তু হলো আমরা আল্লাহকে স্মরণ করব। আমরা কাকে স্মরণ করব? বলেন আমরা কাকে স্মরণ করব? আল্লাহকে। কেন স্মরণ করব? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এটা আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তোমরা যদি আমারে স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করব, বলে আল্লাহু আকবার। কত সুন্দর প্রতিশ্রুতি মহান রব দিয়ে দিল। আর বললেন তোমরা যদি আমারে স্মরণ না করো আমিও তোমাদের স্মরণ করব না। চিল্লায় বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে স্মরণ না করেন, বান্দা বলো, আল্লাহ যদি আমাদেরকে স্মরণ না করেন আমাদের মুসিবত কম হবে না বেশি হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে জানিয়ে দিলেন, এই আয়াতের তাফসীরটা দেখতে গিয়ে আমি দেখেছি কোন বান্দা যদি আল্লাহকে স্মরণ করার জন্য, আল্লাহকে মনে রাখার জন্য কোন বান্দা যদি 1 বিঘা তো রওনা হয়, বলেন 2 আঙ্গুল যদি রওনা হয়, 1 হাত যদি রওনা হয়, আল্লাহ কত সুন্দর করে এই আয়াতের তাফসীরের ভিতরে লিখে বর্ণনা করেছেন। কোন বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করার জন্য 2 আঙ্গুল অগ্রসর হয়, বলেন কয় আঙ্গুল? আচ্ছা আপনারা রাগ করতেছেন আমার পরে? আর রাগ করবেন কেন? আমি তো আপনাদেরকে মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই হবে না, মামাতো ভাই, আপনাদের বাগিনা মামা। আপনারা আওয়াজ দিবেন বাঘের বাচ্চার মতন, বলেন আল্লাহরে যদি আমরা 2 আঙ্গুল অগ্রসর করি, কয় আঙ্গুল? আল্লাহরে স্মরণ করার জন্য 2 আঙ্গুল যদি অগ্রসর হয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে সন্তুষ্ট করার জন্য বলে, বান্দা তোরা শোন, আমার জন্য যদি তোরা 2 আঙ্গুল আগায় আসিস আমি আল্লাহ তোদের জন্য আগায় যাব 4 আঙ্গুল। সুবহানাল্লাহ বলবেন না? বাড়িতে কি নিষেধ করছে? বাড়িতে নিষেধ করছে? নিষেধ করি নাই তো, তাহলে কেন বলবো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো বান্দা একটু গভীর মনোযোগ সহকারে শোনো, যদি আল্লাহরে স্মরণ করার জন্য তোমরা যদি 1 বিঘা অগ্রসর হও, 1 বিঘা যদি তোমরা অগ্রসর হও, বান্দাদেরকে বললেন আল্লাহ আমি 1 হাত অগ্রসর হয়ে যাই। সুবহানাল্লাহ। বান্দা যদি আমার দিকে
এক বিঘাত না, 4 আঙ্গুল না, 1 হাত না। বান্দা যদি আমার দিকে হাঁটতে 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 পায়ের কদম ফেলতে ফেলতে যদি আমার বান্দা যদি আমার স্মরণ করার জন্য, আমার মনের করার জন্য আমার দিকে যদি আমার বান্দা হাঁটতে হাঁটতে রওনা হয়, আমি আল্লাহ আমার বান্দার দিকে দৌড়াইয়া রওনা হই। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, তোমরা যদি আমার স্মরণ করো আর আমিও তোমাদেরকে স্মরণ করব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা আমার স্মরণ করো। বান্দা যদি কেন স্মরণ করবে না? বান্দা যদি নামাজে দাঁড়ায়, বান্দা যদি নামাজ শেষ করে, বান্দা যদি তাশাহুদ শেষ করে সালাম ফিরায়া, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বান্দার প্রতি যখন মুসিবত আসবে, অসুস্থতা চেপে পড়বে, কোনো কিছু প্রয়োজন হবে, বান্দা যখন কোনো বিপদগ্রস্ত হবে, বান্দার সকল বিষয় নিয়ে বান্দা যখন আমার দিকে 2টা হাত রজু করে আমার দিকে এই বরাবর তুলে, যদি 2 হাত তুলে একবার আমারে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ তুমি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও, ওগো আল্লাহ আমি তোমার কাছে 2 হাত তুলেছি, আমার ঋণ থেকে তুমি আমার ঋণ পরিশোধ করার তৌফিক দাও, ওগো আল্লাহ তুমি আমার সুস্থতার নিয়ামত দান করে দাও। এইভাবে যদি বান্দা একবার ডাকে, বলেন কয়বার? বান্দা যদি একবার ডাকে, আল্লাহরে বলে আল্লাহ, বান্দা যদি একবার ডাক দেয়, আল্লাহ বলেন আমার বান্দারি একটা ডাক শোনার পরে আমার রহমতের দরিয়া এত জোশ লেগে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে আমার বান্দার ডাকের 70 বার সাড়া দিয়ে থাকি। বান্দা আমারে ডাকছে একবার, আর আমার বান্দার একটা ডাকের সাড়া আমি 70 বার ডাক দিয়ে বলি, বান্দা কি চাও? ওগো বান্দা তুমি আমার কাছে কি চাও? 70 বার ডাক দেয় বলে, বান্দা বল কি চাস? আল্লাহ তার নিজের পরিচয় বলে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলে আমার কোনো ছেলে নাই, আমার কোনো মেয়ে নাই, আমার কোনো মা নাই, আমার কোনো বাবা নাই। আপনারা বলুন আল্লাহর কোনো পরিবার ও পরিজন আছে? আচ্ছা আল্লাহর মা আছে? আওয়াজ দিবেন। এগুলো ইমানি প্রশ্ন, এগুলো আওয়াজ দিয়ে বলবেন। আল্লাহর কোনো মা আছে? আল্লাহর কোনো নানা আছে? আল্লাহর কোনো নানি আছে? আল্লাহর কোনো ফুফু আছে? আল্লাহর কোনো আত্মীয় স্বজন আছে? আল্লাহর কেউ নাই। আল্লাহর শুধু আছে বান্দা। এই বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয়, সন্তান যখন মারে মা বলে ডাক দেয়, স্কুল থেকে বাড়ি এসে যখন সন্তান দরজার কাছে দাঁড়ায় মা বলে ডাক দেয়, মা তুমি কোথায়? আব্বা তুমি কোথায়? পাশের বাড়ি একটা বাড়িওয়ালি আছে, তার কোনো সন্তান নাই, নিঃসন্তান, বুঝবেন তার কাছে যায় শুনবেন। ওই সন্তান যখন মা বলে ডাক দেয়, ওর বুকের ভিতরে যেন আগুন জ্বলতে থাকে। যারা বাবা আছেন বাবারা বুঝবেন, কেননা সন্তান যখন আব্বা বলে ডাক দেয় বাপের কলিজা ঠান্ডা হয়ে যায়, আর যখন সন্তান মা বলে ডাক দেয় মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। এই কথাটা আমি এইভাবে বুঝাইতে চাইলাম। বলে আল্লাহ বলে আমার কোনো ছেলে নাই, আমার কোনো মেয়ে নাই, আমি লা শারিকা লাহু, আমি এক আল্লাহ, দ্বিতীয় কোনো আমার শরীক নাই। কিন্তু আমার বান্দা যখন আমার কেউ নাই, আমার যখন আল্লাহ বলে ডাক দেয়, আমার বান্দা বলে আমার রহমতের দরিয়ায় জোশ লেগে যায়। আমি সঙ্গে সঙ্গে আল্লাহ বলে আমি সঙ্গে সঙ্গে আমার বান্দার ডাকের সাড়া শুনতে পাই। বান্দা বলে আল্লাহ বলে ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহর রহমতের দরিয়ায় দাস লেগে যায়। বলে আমার বান্দা চাইতে দেরি, আমার বান্দার চাওয়া পূরণ করতে দেরি নেই। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমি কি বললাম? আজকে বলেছি আমি যে আল্লাহকে স্মরণ করতে হবে। কি করতে হবে? কেন স্মরণ করব? গভীর মনোযোগ সহকারে আপনারা শ্রবণ করুন। আপনারা যারা এখানে আছেন, আপনারা আমাকে দেখতে পাচ্ছেন কিনা? পাচ্ছেন? কথা পাই না। আপনারা কি আমারে দেখতে পাচ্ছেন? আমি আপনাদের দেখতে পাচ্ছি। দেখার মাধ্যম হলো কপালের নিচে 2টা চোখ।
বলেন আপনার যদি চোখ না থাকতো আপনারা কি আমারা দেখতে পারতেন? চোখ নাই এমন মানুষ দুনিয়া আছে না? নাই চোখ নাই দুনিয়া আছে না? আচ্ছা ওই রকম চোখ নাওয়ালা মানুষ আল্লাহ তো আপনাকে আমাকেও সৃষ্টি করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা দেখ তোদের ভিতরে এমন মানুষ আমি রেখে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দেখ তোদের ভিতরে এমন মানুষ রেখে দিয়েছি তার ঠোঁট নাই, ঠোঁটের এখান থেকে কাটা কি বলে গন্না থেকে কাটা কি বলে গন্না কাটা। বলে তুমি দম ধরে পানি খেতে পারো, সে দম ধরে পানি খেতে পারে। তুমি চোখে দেখতে পারো, সে চোখ দিয়ে দেখতে পারে না। কত মানুষ আছে হাত আছে কিন্তু আঙ্গুল গুলা নাই। আমার বাড়ির পাশে একটা বাচ্চা আছে, আমি মাঝে মাঝে দেখি এই দুইটা আঙ্গুল নাই, এই দুইটা আঙ্গুল আছে জন্মের থেকে। আমি দীর্ঘক্ষণ তাকায়া তাকায়া দেখি মালিক তুমি আমারে কত সুন্দর করে 5টা আঙ্গুল সাজায় দিয়েছো। দেখো তোমারই কুদরত, তুমি আর একজন রে 3টা আঙ্গুল দিয়েছো, 2টা আঙ্গুল দাও নাই। অন্ধ মানুষগুলো যখন পায় তখন তাকায় দেখি মালিক তুমি আমার চক্ষু দিয়েছো, আর একজনকে তুমি চক্ষু দাও না। গন্না কাটা মানুষগুলো দেখলে বলি আল্লাহ তুমি আমার কত সুন্দর করে তৈরি করেছো, ওর আজকে ঠোঁট নাই। আর একজনের যখন হাত নাই দেখি মালিক তুমি আমার 2টা হাত দিয়েছো, ওর 2টা হাত তুমি দাও নাই। আমার তুমি পা দিয়েছো আল্লাহ, আমার পা দিয়েছো, ওর তুমি পা দাও নাই। বান্দা বলুন এখানে আমরা যেভাবে আছি, যে হালতে আছি, আমরা ভালো আছি কিনা? তাহলে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানায় দিল লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারা যখন আমি নিয়ামত দিয়া পরিপূর্ণ করে দেয়, বান্দা যখন আমার নিয়ামত পাওয়ার পরে আমার কাছে যখন শুকরিয়া আদায় করে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার বান্দা যখন নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করে, আমি নিয়ামতের বরকত বাড়ায়া দেই। জোরে বলি সুবহানাল্লাহ। যখন আমার বান্দা যখন নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে না, এই শুকরিয়া আদায় না করার কারণে আমি তার নিয়ামত ছিনায়া না। এখন আসুন এই শুকরিয়াটা কেমন হবে বলেন? আমরা শেষ নবীর রহমতের নবীর আমরা উম্মাত হতে পেরেছি, এটাও একটা আমাদের জীবনের পাওয়া। বলেন কথা বলেন ঠিক কিনা? কখনো মায়ের কোলে, কখনো মায়ের গর্ভের ভিতরে শুয়ে আমরা বলেছি আল্লাহ তুমি রহমতের নবীর উম্মাত হিসাবে তুমি আমাদেরকে বানায়ো। বলা লাগি না, আল্লাহ এমনিতেই রহমতের নবীর উম্মাত হিসাবে তৈরি করে দিল। আগের নবীর জামানার অসংখ্য ব্যক্তিরা, অসংখ্য আল্লাহর শ্রেষ্ঠের মাখলুকেরা দোয়া করেছিল এই শেষ নবীর উম্মাত হিসাবে কবুল করানোর জন্য। আমাদের কোনো দোয়া করা লাগি নাই, এমনিতে আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। আমরা রহমতের নবীর উম্মাত হতে পেরেছি, এটাও একটা নিয়ামত। পরিপূর্ণ সুস্থতা ভোগ করছি, এটাও একটা নিয়ামত। আমরা সব কিছু গুড অফ লাইন, আমার শরীরটা কমপ্লিট একটা বডি হিসাবে আল্লাহ তৈরি করে দিয়েছে, এটাও একটা নিয়ামত। আমরা রিজিক খাই, সব কিছু মিলে একটা নিয়ামত। এই কারণে আসুন আলোচনার ভিতর আস্তে আস্তে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ বলে আমি মানুষ এবং জিন জাতিদেরকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমার সঙ্গে নাফরমানি করার জন্য। কথা কয় না? আল্লাহ কি নাফরমানি করার জন্য সৃষ্টি করছে? এই ছেলেপেলেগুলো না, আপনারা একটু জবাব দেন, আল্লাহ কি নাফরমানি করার জন্য সৃষ্টি করছে? সবাই আওয়াজ দেন, আল্লাহ কি নাফরমানি করার জন্য সৃষ্টি করছে? আমরা যে করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমরা আমার গোলামি করো, আমি এই জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি, আর এই গোলামির জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আমি প্রতিনিধি সৃষ্টি করলাম। কেন সৃষ্টি করলাম? আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। অল্প একটু ঘটনা বলবো। জিবরাইল ফেরেশতা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন আল্লাহ তোমার তো সব কিছু,
ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, তোমার তো সব শক্তির মালিক তুমি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তুমি তো সব ক্ষমতার মালিক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তুমি তো সকল ক্ষমতার উৎস, তোমার তো সব পাওয়ার আছে, আমাদের কোনো পাওয়ার নাই। কিন্তু আল্লাহ তোমার কাছে একটা জিনিস প্রস্তাব করলাম, আল্লাহ গো তোমার তো আমরা কম ইবাদত বন্দেগী করি না। ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরা তো তোমার কম ইবাদত বন্দেগী করি না, খামাকায় তুমি মানুষ সৃষ্টি করো না। আমাদের পরামর্শ আপনি মানুষ সৃষ্টি করার দরকার নাই, এরা মারামারি করবে, কাটাকাটি করবে, গুতাগুতি করবে, শরীক ফাঁকি দেবে, চুরি করবে, ডাকাতি করবে, জেনা করবে, ব্যভিচারী করবে, সুদ ঘুষ সব কিছু শুরু করে দিবে। আপনার এ তৈরি করার কোনো দরকার নেই। এখন আমরা দুনিয়ার উপর আইসাত করি কিনা তাই? আসলে কি আমরা মারামারি করার জন্য আসছি, কাটাকাটি করার জন্য আসছি? আচ্ছা আলোচনা আপনাদের ভালো লাগতেছে না? কথা কয় না, বাড়ির মানুষ হয়েছে কয় না গোলদরের গাছ গত্তি খায় না। হ্যাঁ ভালো যদি লাগে থাকে আওয়াজ দেবেন না, চলে যাবে। আর যদি দেরি করেন, বেশি ঝামেলা করেন, আমার বাড়ির ফ্যামিলি সব নিয়ে আপনার বাড়ি ঠেলে। আর আমরা আবার তো পোল্ট্রি জুস খাই না, গরু গোসা, আরো খরচ বেশি হয়েছে আপনাদের। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফেরেশতাদেরকে বলুন, ওগো আমার ফেরেশতারা, আমি তো আলিমুল গায়ব, বলে অন্তরের খবর জানে কে? কয় না, বলে অন্তরের খবর জানে কে? বলে ফেরেশতারা অন্তরের খবর তো আমি জানি, তোমরা যেটা দেখো আমি রব সেটা দেখি, কিন্তু তোমরা যেটা দেখো না সেটা আমার ভিতরে আছে। অর্থাৎ তুমি যেটা জানো আমি সেটা জানি, আর আমি যেটা জানি তুমি ফেরেশতা তুমি সেটা জানো না। বলে এই জন্য আমি সৃষ্টি করেছি। আল্লাহর গোলামেরা যদি আজকে আল্লাহর গোলামি করে আসতে পারে, আমি তাদের জন্য রাখবো জান্নাত। আর যদি আমার গোলামি করে না আসতে পারি, আমি তাদের জন্য রাখবো যন্ত্রণাদায়ক জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে জানিয়ে দিল। এই কারণে জানিয়ে দিল, কি জানিয়ে দিল? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, আল্লাহ আমাদেরকে বানাইলেন, কেন বানাইলেন? আল্লাহর স্মরণ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তোমরা যে জমিনের উপরে চলো আর বস্তা ভরে ভরে খাও, পেট ভরে ভরে খাও, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে রিজিক আমি তোমাদেরকে খাওয়াই। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, বলেন রিজিকের মালিক কে? আচ্ছা এই অঞ্চলটা তলায় গেছিল না? তলায় গেছিল কিনা? সবার একটা চিন্তা ছিল কি খাবানে, কি পরবানে, কি হবে নে, তরকারির যা দাম বাড়েছে কি করবানে, তেলের যা দাম বাড়েছে কি হবে নে। আচ্ছা আসলে কি কেউ না খেয়ে আছে? বুঝে না আমার কথা? আসলে কি কেউ না খেয়ে আছে? কেউ না খেয়ে নেয়। বলেন রিজিকের মালিক কে? যদি একটা গাছের মাথার পাখি যদি খাইতে পারে, তোমার রিজিকে যতদিন খাদ্য আছে তোমাকে কেউ ঠকাইতে পারবে না, তুমি পেয়ে যাবে। আল্লাহ বলে আমি তোমার সৃষ্টি করলাম, আল্লাহ বলে আমি তোমার রিজিক দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযী খালাকাল মাউতা, আমি তোমাদের জন্য মৃত্যু অবধারিত করেছি, আমি তোমাদের জন্য মৃত্যুকে বাজেট করে রেখেছি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এখানে যারা আছেন আপনারা মনে হয় কেউ মরবেন না, বলতে পারবেন? প্রত্যেকেই বলবে, কেউ বলবে না যে চিরকাল বেঁচে থাকবো। তুমি যেখানেই থাকো না কেন, যেভাবেই থাকো না কেন, তোমার কাছে মৃত্যু যায় তোমার মৃত্যু ঘটায়া দিবি। আল্লাহ বললেন আমি এক নম্বরে বললাম যে আমি মৃত্যু ঘটাবো। আল্লাযী খালাকাল মাউতা, আমি তোমাদের জন্য মৃত্যু অবধারিত করলাম, প্রত্যেকের জন্য আমি মৃত্যুকে অবধারিত করলাম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, হায়াত নামক যে রিজিক তোমরা পেয়েছো, দৌলত পেয়েছো, এটা কেউ দেয় না, এটা দিয়েছে আমি। তাহলে মৃত্যু আল্লাহ দিবে। আবার যে জিন্দেগিতে আমরা জীবন পেয়েছি, জীবনটাও দিয়েছে আল্লাহ। আমরা যে রিজিক খাই সেটাও দিয়েছে আল্লাহ। আমরা যে সৃষ্টি হয়ে এসেছি সেটাও সৃষ্টি করেছে আল্লাহ। গোটা বিষয় মিলে হলো আমাদের জন্য সব কিছুর মাধ্যম তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন
এ কারণেই জানিয়ে দিলেন, আল্লাহ আমি তোমার এত সুন্দর করে সৃষ্টি করলাম, তাহলে আপনারা বলুন আল্লাহ যখন এত সুন্দর করে সৃষ্টি করলো, তাহলে আমাদেরকে সেই মহান রবের স্মরণ করার দরকার আছে না না? তোমাকে স্মরণ করে করে যেন আমার জীবন কেটে যায়, তোমাকে স্মরণ করে করে যেন আমার জীবন কেটে যায়, তোমার হুকুমগুলো যথাযথ পালন করে যেন কেটে যায়, তোমাকে স্মরণ করে করে যেন জীবনগুলো কেটে যায়। চিল্লায় বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। ক্লিয়ার কথা? তোমরা যদি আমারও স্মরণ না করো, আমিও তোমাদের স্মরণ করব। ক্লিয়ার? তুমি আমারে ভালোবাসবে না, তোমারে ভালোবাসে আমার কোনো লাভ আছে না? হ্যাঁ, একদিন আমি মসজিদে যাচ্ছি, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, একজন হেঁটে যাচ্ছি, এখন দেখি একজন বউরা আদ্য পিতন পিটচ্ছে, চিন্তা করে আমার মায়া লাগতেছে, কি হরি হুজুর মানুষ যাওয়া তো ঠিক না, তারপর মাইরিয়ে ফেল বাউড়ো। হ্যাঁ, আমি যাই করছি, ও ভাই থামেন 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 ভাই, শেষ করিয়েছে, তারপর হুজুর মানুষ মানে কি না মানে বলছে ভাই থামেন, কিছু বলেন বলে, ওর জন্য আমি জীবন বিলাইয়া দিলাম। আমার রিক্সা চালাইতে চালাইতে, আমার কর্ম করতে করতে আমার জীবন শেষ, তবু ওর আমি কোনো কষ্ট দিই না, তবু আমার সঙ্গে দুর্ব্যবহার করো, ওর মাইরিয়ে। থামো, মহিলা মানুষগুলো একটু এরামি হয়, বুঝায় চলো, মাইরে ফেলে তো তোমার ফাঁসি হয়ে তুমি দুনিয়াতে চলে যাবে। অর্থাৎ এখানে বুঝাইতেছিলাম, বউ তুই যদি আমারে ভালো না বাসিস তো তোর ভালোবাসে আমার লাভ কি? ঠিক কিনা মামারা? আপনারাও যদি আমারও ভালো না বাসেন, আমিও কিন্তু ভালোবাসা দেব না। সম্মানিত মুসল্লিবৃন্দ আমার, আল্লাহ বললে আমার স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। আর আল্লাহ যদি আমাদের স্মরণ না করে কি হবে বলবো, সামনে আছে আরো আলোচনা। এখন আসুন আমরা স্মরণ করতে গেলে একটা বিষয় আজকে আমি আলোচনা করব। একটা বিষয়ের উপরে স্মরণ করতে গেলে কয়েকটা সাবজেক্ট লাগবে, কয়েকটা বিষয় লাগবে। সর্বপ্রথম মূলের কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এক নম্বর কারণ লাগবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এক নম্বর কারণ হলো ঈমান আনতে হবে। এখন ঈমান না আনলে বলেন আল্লাহর স্মরণ করলে কাজ হবে? আল্লাহর যদি আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর একজন বুজুর্গ ছিলেন। হঠাৎ করে একজন তার কাছে এসে বললেন, আপনি তো আল্লাহর একজন ওলি। গভীর মনোযোগ দেন। আল্লাহ এই পয়গম্বরের কাছে এসে বলে, আল্লাহর ওলির কাছে এসে বলে, আপনার কাছে আমরা দোয়া চাই। একজন যুবক এসে বলে, আপনার কাছে আমি দোয়া চাই। কি দোয়া চাই? আপনি একটু দোয়া করেন, আমার কোনো সন্তানাদি না, একটু দোয়া করে দেন, আল্লাহ আমার একটা সন্তান দিয়ে দি। আল্লাহর এই ওলির কাছে দোয়া করলেন, দোয়া চাইলেন। দোয়া চাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই আল্লাহর ওলি দোয়া করলেন, আল্লাহ গো তোমার এক বান্দা এসে আমার কাছে দোয়া চেয়েছে, আল্লাহ তোমার কাছে দোয়া করি, আল্লাহ রে নিঃসন্তান, তাকে তুমি একটা সন্তান দান করে দাও। কিছুদিন পরে যুবক আবার আসলেন, বললেন আল্লাহ বলি আপনি কি দোয়া করেছেন? আপনার কাছে দোয়া চেয়েছিলাম। আল্লাহর ওলি বলে, তোমার জন্য আমি অবশ্যই দোয়া করেছি। বলে, আপনি যদি অবশ্যই দোয়া করেন, কেন আমার সন্তান হলো না? কেন আমার সন্তান হলো না? আমি তো সন্তানের মুখ দেখতে পারলাম না। আল্লাহর ওলি বলে, আমার তো আল্লাহর দরবারে মিস হওয়ার কথা না। আমি আল্লাহর সঙ্গে এমন কোনো অপরাধ করি না, আমি আমার জীবনে কোনোদিন মিথ্যাও কথা বলি নাই, আমি আমার জীবনে কোনোদিন আল্লাহর সঙ্গে নাফরমানি করি নাই। আল্লাহ আমার দোয়া কোনোভাবে ফিরিয়ে দিতে পারে না, না জানি কোনো একটা কারণ রয়েছে। যুবক, তোমার কাছে আমার প্রশ্ন বলি, তুমি কি বিবাহ করেছ? আল্লাহর ওলির কাছে বলে, আমি না। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা কাছে আল্লাহর কাছে বলে, না আমি তো বিবাহ করি নাই। লাদাত বাটা, বিয়ে না করলে কোনদিন সন্তান হয় না? বলে, এটা আবার কি? বলে, হ্যাঁ বিয়ে না করলে সন্তান হয় না। আপনারা বলেন বিয়ে না করলে সন্তান হয়?
বিয়ে না করে সন্তান চাওয়াটা যেমন বেয়াদবি, মূর্খতা, বোকামি, ঠিক ঈমান না এনে আল্লাহর স্মরণ করলে এই বেয়াদবি, মূর্খতা ছাড়া আর কিছুই হতে পারে না। কথা বলেন। এজন্য 1 নম্বর আনতে হবে কি? ঈমান। 1 নম্বর কি আনবো? ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানের আমরা ঈমান আনলাম, কালেমা পড়ে সাক্ষ্য দিলাম আল্লাহ তুমি ছাড়া কোনো আমাদের রব নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি ছাড়া আমাদের কোনো আইনদাতা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি ছাড়া আমাদের কোনো বিধানদাতা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি ছাড়া আমাদের কোনো রিজিকদাতা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি ছাড়া আমাদের কোনো হুকুমদাতা নাই। আমরা সব জায়গায় বলি আল্লাহ তুমি সব, আল্লাহ তুমি রব, আল্লাহ তুমি সব, আল্লাহ তুমি রব। কিন্তু বান্দা আল্লাহ এই হুকুমগুলো মানার জন্য বান্দা কোনোদিন সেখানে না। আল্লাহর যদি সর্বস্তরে রব বলে মানবে, তাহলে আপনার আমার ভিতরে শিরকি থাকবে না, আপনার আমার ভিতরে বেনামাজি থাকবে না, আপনার আমার ভিতরে বেরোজাদার থাকবে না, আপনার আমার ভিতরে সুদখোর থাকবে না, আপনার আমার ভিতরে ঘুষখোর থাকবে না, আপনার আমার ভিতরে মিথ্যাবাদী থাকবে না, আপনার আমার ভিতরে জালেম থাকবে না, আপনার আমার ভিতরে চোর থাকবে না, আপনার আমার ভিতরে ডাকাত থাকবে না। সব কিছু বিলীন হয়ে যাবে, নিষ্পাপ একটা মাসুম বাচ্চার মতো হয়ে আল্লাহর কাছে গোলাম হয়ে যাবে। চিল্লা বলে ঠিক না? যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, এই মুসলমানের বাচ্চা দিয়া আলেমদের সঙ্গে বিরোধিতা করতে পারবে না। আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন বাস্তবায়নের লক্ষ্যে যারা কাজ করে তাদের সঙ্গে বিরোধিতা করতে পারবে না, মিথ্যা মামলার সাক্ষী হতে পারবে না, ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য সহযোগিতা করতে পারবে না। মূল কথা হলো আপনার আমার ভিতরে সেই ঈমান এখনো পয়দা করতে পারি নাই। ভাই দোস্ত বুজুর্গানে দিন, ঈমানটা কেমন জিনিস বোঝানোর জন্য ছোট্ট একটা কথা বলবো। ওই সময়কার কথা, ফিরআউন তৎকালীন সময় মুসা আলাইহিস নবিয়্যুনা আলাইহিস সালাতু ওয়াস সালামের চূড়ান্ত দুশমন তিনি ছিলেন ফিরআউন। আল্লাহরে আল্লাহ বলে মানতো না, সে নিজেই বলতো আমি আল্লাহ, বলে নাউজুবিল্লাহ। ফিরআউন একদিন চিন্তা করলো, আমার কথা অনুযায়ী নীল নদে পানি এসে আপনারা শুনতেছেন, বলবো এটা আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। এইটুকু সম্ভব না, তারপরও চেষ্টা আছে ইনশাআল্লাহ আপনাদের উপহার দেওয়ার জন্য ভালো কিছু। সম্মানিত মুসল্লি বৃন্দ আমার, ফিরআউনের মনে বড় দুঃখ। আসলে কি আপনারা বলুন, ফিরআউন কি রব? আচ্ছা, ফিরআউন কি রব? আমার দিকে তাকান, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। ফিরআউন কি রব? রব কে? আওয়াজ দিয়ে বলুন, রব কে? ফিরআউনের মনে বড় দুঃখ, আমি রব, আমার কথা অনুযায়ী নীল নদে পানি আসে, আমার কথা অনুযায়ী বৃষ্টি হয়, আমার কথা অনুযায়ী সূর্য ওঠে আর সূর্য ডুবে, আমার কথা অনুযায়ী সব হয়। আপনারা বলুন আসলে কি ফিরআউনের কথা অনুযায়ী হয়? ফিরআউন চিন্তা করে আমার কথা অনুযায়ী যখন সব হয়, কিন্তু চিন্তা করে বাড়ি বসে সবাই আমার রব বলে মানে, কিন্তু আমার স্ত্রী আসিয়া আমার রব বলে মানে না। যদি এই ব্যক্তি সবাই শুনতে পারে যে আসিয়া এখনো নিজের স্ত্রী রব বলে মানে না, তাহলে সবাই বলবে তোমার স্ত্রী যখন রব বলে মানে না, তখন আমরাও তোমার রব বলে মানি না। তাহলে ফিরআউনের ইজ্জত যাবে না থাকবে? গভীরভাবে চিন্তা করলো, এটা তো আমার ইজ্জত যায়। আসিয়ারা ডাক দিয়ে বলে, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ডাক দিয়ে বলো, আসিয়া আমার স্ত্রী শোনো, সবাই আমার রব বলে মানে, তুমি আমার কাছের মানুষ, তুমি আমার স্ত্রী, তুমি আমার রব বলে মানো না। আজকে তোমারে বলি তুমি আমার রব বলে মানো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওগো আমার প্রাণের স্বামী, তোমাকে স্বামী হিসেবে যতটুকু ভালোবাসা দেওয়ার দরকার, তোমার স্বামী হিসেবে ততটুকু ভালোবাসা দেওয়ার দরকার, তোমার স্বামী হিসেবে যতটুকু মর্যাদা সম্মান ইজ্জত দেওয়ার দরকার, ওগো আমার স্বামী, আমি ততটুকু তোমাকে ভালোবাসা ইজ্জত সম্মান দিব, কিন্তু আমার রবের স্থানে আমি স্বামী তোমারে রাখতে পারবো না। ফিরআউনের সামনে যখন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আওয়াজটা তুলল, ফিরআউনের রাগ আরো বেড়ে গেল। আমি যেখানে আমার
আমাকে রব বলে মানতে বলতেছি, আমার খাও, আমার পর, আমার বাড়ি থাকো, আমার রাজ্যের তুমি বউ, আমার কথা তুমি কেন শোনো না? তাহলে আসিয়া তুমি বলো, তুমি যদি আমার রব বলে মানো না মানো, তাহলে তোমার উপরে আমি নির্যাতন শুরু করে দিব। আসিয়া বলে, মারতে মারতে যদি মেরে ফেলাও তবু আমি আমার রবের স্থানে তোমাকে জায়গা দিতে পারবো না। সঙ্গে সঙ্গে চুলির মুঠো ধরে ঘুর দিয়ে জামিনের উপরে ফেলা দিল। শারীরিক নির্যাতন করলো, পারিবারিক নির্যাতন করলো, যত প্রকার। 3 দিন হয়ে গেল, তবু আসিয়া আল্লাহকে রব বলে মানলো, কিন্তু ফিরাউনকে রব বলে মানলো না। বারবার নির্যাতন করে কোনো কাজ হলো না। চাবুকের আঘাতে তার শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেল, তার শরীরটা কেটে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। 3 দিন কেটে গেল, কোনোভাবেই তাকে রব বলে মানাইতে পারলো না। আসিয়ারে তাকে ধরে ঘরের ভিতরে রেখে দেওয়া হলো। আসিয়াকে এইভাবে নির্যাতন করার পরেও যখন তার কালেমার ফিয়ালা থেকে সরাইতে পারলো না, কালেমা থেকে ত্যাগ করাইতে পারলো না, তারা রব বলে মানাইতে পারলো না, রাজ সিংহাসনে এসে বললেন ফিরাউন, রাজ সিংহাসনে বসে জোর করে আওয়াজ দিলেন, কে আছে আমার উজির প্রজামন্ত্রী যারা আছো আমার কাছে আসো, কিছু শক্তিশালী যুবকদেরকে আমার কাছে দাও। অর্ডার হয়ে গেল, সঙ্গে সঙ্গে কিছু যুবকদেরকে আনা হলো, যুবকেরা এসে তাদের কাছে তুলে দেওয়া হলো। আমার স্ত্রী আর কেউ যেন না জানে, আমার স্ত্রীকে ওই উত্তপ্ত মরুর ভিতরে নিয়ে যাও, বালু গরম বালুর ভিতরে নিয়ে যাও, আমার রাজ্য থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যাও। আমার স্ত্রীকে তোমরা বেকুদুর মারপিট করবে, আঘাতের উপর আঘাত করবে, চিৎকারের আওয়াজ যেন ওই দূর থেকে যেন আমি শুনতে পাই, চিৎকারের আওয়াজ যেন আমার রাজ্যে বসে শুনতে পাই। এত পরিমাণ যার যত শক্তি আছে আমার আসিয়ার উপরে তোমরা প্রয়োগ করবে। আমার আসিয়া যতক্ষণ পর্যন্ত আমার রব বলে না মানবে, ততক্ষণ পর্যন্ত যেন ছেড়ে না দেওয়া হয়। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যাওয়া হলো মরুভূমির ভিতরে। অর্ডার করলো 4টা-5টা পেরেক নিয়ে যাও, আসিয়ার উত্তপ্ত বালুর ভিতরে শুয়া দিবা। নির্যাতন করার সময় পিঠোপি নড়াচড়া করবে, যেন নড়াচড়া না করতে পারি। পেরেক নিয়ে যাও, রাজ্য থেকে পেরেক নিয়ে যাও। ডান হাতে একটা, তুমি মরুভূমির ভিতরে বালুর ভিতরে ডান হাতের ভিতরে একটা পেরেক ঢুকায়, বাম হাতে একটা পেরেক ঢুকায় দিবা, পা বরাবর একটা পেরেক ঢুকায় দিবা, যাতে করে নড়াচড়া না করতে পারে। আঘাতের উপর আঘাত করতে থাকবা যতক্ষণ পর্যন্ত আমার রব বলে না মানবে, ততক্ষণ পর্যন্ত ছেড়ে দিবে না। এইভাবে নির্যাতন করতেই লাগলো, করতেই লাগলো, করতেই লাগলো। নির্যাতন করতে করতে দিন কেটে গেল, 1 সপ্তাহের মতো কেটে গেল। কিন্তু আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান রবের এমন কালেমা পড়েছে, মৃত্যুর শয্যায় হয়ে গেল, বলল আমার রবকে আমি ছাড়তে পারবো না। জোরে বলি সুবহানাল্লাহ। ফিরাউন বলে, আসিয়া তোমার যে হালত করেছে, তুমি কেন এখনো পর্যন্ত আমাকে রব বলে মানো না? আসিয়া জবাব দিয়ে বললেন, এমন অবস্থা হয়ে গিয়েছে কোনো কথা বের হওয়ার মতো নাই। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহর এত পছন্দ হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঢুকায়া দিলেন, ইযু ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। বলে আল্লাহু আকবার।